শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো অনেক অনেক ভালো আছি এখন এই মুহূর্তে। আরও আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি এই সন্ধেবেলা, মানে সন্ধে 7টা থেকে। আর আগের ব্লগটা আমি দুপুরের খাওয়া দাওয়া পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই রাতের পার্টটা না তার সাথে আর অ্যাড করি না, তাহলে ব্লগ অনেক বড় হয়ে যেত আর তোমাদের দেখতে একদমই ভালো লাগতো না। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে তো আগেই বলেছি যে মেয়ে কিন্তু 1.5-2 মাস আগে থেকেই বলেছে যেদিন যাব সেদিন কিন্তু লুচি মাংস খাবো। আর আমার ঘরে লুচি একদমই হয় না, তোমরা দেখেছই। মানে আমি ডিপ ফ্রাই খাবার একদমই কিন্তু খাই না, মানে খুব কম খাই। খেতে তো লুচি সবাই ভালোবাসে, বাঙালি মানেই লুচি সবারই কিন্তু প্রিয়, কিন্তু ওই কারণে আমি খেতে চাই না। আর লুচি ভাজার পর যে তেলটা থাকবে ওই তেলটা দিয়ে কি করব, পোড়া তেলে রান্না করতেও আমি ভীষণ বিরক্ত হই। আর সেই তেলটা ফেলেও কিন্তু দেওয়া যায় না, খেতে তো হয়ই। তো যাই হোক, তবে মাঝে মাঝে কি আর লুচি খাবো না তাই বলে? আর বাঙালি তো প্রত্যেক বাড়িতে মানে রবিবার করে কিন্তু প্রত্যেকের আমি জানি লুচি হয়ই হয়। তবে আমার বাড়িতে তোমরা মনে হয় আজকে প্রথমই দেখবে লুচি, কারণ আমি একদমই লুচি কিন্তু খাই না। আর ওর বাবা পছন্দ করে না লুচি, ওর বাবা কিন্তু খেতে পছন্দ করে পরোটা। আর দেখো লতি কেটে রেখে দিলাম। এই লতি আমি তো খুব খাই, তোমরা দেখোই, আর মেয়ের ভীষণ প্রিয়। আর আমি কি চাইছি বলো তো, মেয়ে মানে প্রথমে 2-1 দিন যা যা ওর প্রিয়, মানে যেগুলো খেতে ভালোবাসে, দেখো দামি কিছুই না, তবুও যেগুলো ওর প্রিয় না সেইগুলো আমি চেষ্টা করব 2-1 দিন কিন্তু পর পর ওকে আমি খাইয়ে দিতে। তারপর আস্তে আস্তে যেরকম নর্মাল খাবো সেরকম ও খাবে। কিন্তু প্রথম প্রথম যখন ওর ইচ্ছে হবে না, যে মানে মনে হয়েছে না ওখানে যে আমি বাড়িতে গিয়ে এটা খাবো ওটা খাবো, ও যে তৃপ্তি করে ও খাবে সেই জিনিসটা দিয়ে, সেটা কিন্তু আমি চাইছি যে ওর পছন্দের খাবারগুলোই আমি শুধুমাত্র কিন্তু এই 2-4 দিন বেশি বেশি করে বানাবো, যাতে ও খেয়ে ওর মানে মনটা ভরে। আর ওর মন ভরলে মায়ের মন কেমন ভরে যাবে সেটা তো তোমরা সবাই জানো। তো আমি কিন্তু সেই জন্য লতি এনে কেটে রাতেবেলা রেখে দিয়েছি। আর আগেই রেখেছিলাম, ময়দা মেখে রেখেছিলাম, এবার চলে আসলাম রাতেবেলা লুচি বানাতে। এখন কটা বাজে বলো তো? 8:30 মতন বাজে। লতি কাটতে গিয়ে না অনেকটা কিন্তু টাইম চলে গিয়েছিল। আর তোমরা জানোই যে লতি কাটা কিন্তু এত সহজ না, অনেক ধরে ধরে কিন্তু কাটতে হয়। আর একজন আমাকে কমেন্টস করেছিল যে লতি মানে সহজে কিভাবে কাটা যেতে পারে। একটা সহজ প্রসেস আছে, কিন্তু তবে না সেটা আমার খুব একটা বেশি পছন্দ হয় না বলে আমি তোমাদের সাথে শেয়ার করি না। তবে কোনো একদিন তোমাদের সাথে আমি শেয়ার করে দেখাবো যে সেই প্রসেসটা তোমাদের পছন্দ হলে বা হতেও পারে। আর যারা যারা না মাঝে মাঝে কমেন্টস করো, আমি তাদের নামগুলো বলতে না ভুলে যাই। কী বলতো, কমেন্টসে গিয়ে বা কোন ভিডিওতে তোমরা কমেন্টস করছো সেটা আমার মনে থাকে না, কিন্তু কিছু কিছু সময় আমার মনে থাকে যে কেউ হয়তো এটা আমার জানতে চেয়েছে। আর মাঝে মাঝে কমেন্টস করার জন্য তাদের নামগুলো আমার মনে থাকে না। যারা রেগুলারলি আমাকে কমেন্টস করে তাদের নাম কিন্তু আমার বেশ ভালোভাবে মনে থাকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কিছু খারাপ মনে করো না যে আমি তোমাদের নামটা নিতে চাইছি না, তা একদমই নয়। আমি কিন্তু নামটা মানে আমি ভুলে যাই। ডিনার নিয়ে মা মেয়ে দুজনা মিলে চলে এসেছি তোমাদের সামনে। আজ কিন্তু আর আমি একা নই বন্ধুরা। আর গরম গরম লুচি মাটন দিয়ে এই প্রথম মনে হয় আমি খাচ্ছি। এর আগে খেয়েছিলাম কিনা আমার মনে নেই একদমও। আর রাতেরবেলা কিন্তু খাওয়ার পর না তোমাদের সামনে আর আসেনি, ভিডিওটা এডিটিং করতে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম সারাদিন। না আজকে রান্নাবান্না একটু বেশি ছিল, তারপরে আবার আমি দোকানে গিয়েছিলাম সেই মাংস আনতে, সেই কারণে কিন্তু আমার অনেক লেট হয়ে গেছিলো, আমি একদম এডিটিং করতে পারছিলাম না। তো সেই কারণে রাতেরবেলা ব্রাশ করা মানে কী কী করেছিলাম টুকটাক সেগুলো কিন্তু কিচ্ছু শেয়ার করিনি, ক্যামেরা ধরে করলে দেরি হয় তোমাদের বলেছি। তো এটা কিন্তু পরের দিন সকালবেলা বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আর এটা মেয়ের পিঠ ব্যাগ। এই পিঠ ব্যাগটা না মেয়ে তো ওখানে কখনোই মানে ধোয়নি, আর মেয়ের পক্ষে ধোয়াটা অবশ্য সম্ভবও না। যাই হোক, আর আমরা যখন গিয়েছিলাম তখনও ভুলে গেছিলাম। আর ট্রেনে করে যেহেতু এসছে আমি বললাম যে ধুয়ে দিই। আমার মেয়ে বলছে না, একটা সাইডে রেখে দাও, আবার যাওয়ার সময় নিয়ে যাব। আমি বললাম না, সাইডে আর রাখতে হবে না, এই ব্যাগটা কিন্তু ধোয়া হয়নি অনেক দিন, এই ব্যাগটাকে আমি ভালোভাবে ধুয়ে দিই। আর ব্যাগ কিন্তু এরকম মাঝে মাঝে ধোবে, মানে এটা ধোও তোমরা, আমি জানি, কারণ এর মধ্যে অনেক রকম নোংরা থাকে। আর এই ব্যাগটাকে তো পিঠে নিতে হয়, সে কারণে কিন্তু এই যে ব্যাগের নোংরাগুলো পিঠে বা শরীরে চলে আসে।
আর এখানটাতেই আমি না দিচ্ছি। এখানটাতে কিন্তু বেশ ভালো রোদ আসে, ছাদে দিয়ে আসলে না হয়তো এক কোণায় দিতে হতো। আর এখানটাতে একটু মাঝে উল্টে দিয়ে যাব, যখন আমার হাউস হেল্পার আসবে তখন এসে কিন্তু আমি উল্টে পাল্টে দিয়ে যাব। আর এখন সকাল 6টার জলে কিন্তু আমি তোমাদের সামনে এসেছি বন্ধুরা। তো রান্না বান্না আছেই, বুঝতেই পারছো মেয়ে এসছে বলে, তো সেই কারণে কিন্তু সকাল সকাল আজকে আর তোমাদের সামনে না আমি কোনো অন্য কাজে যাইনি। তবে করিনি আমি তা কিন্তু একদমই নয়, করেছি আমি কাজগুলো, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। ভাবলাম যে আগের দিন থেকে ব্লগটা শুরু করেছি, পরের দিন গিয়ে শেষ করলে ব্লগ এমনি কিন্তু বড় হয়ে যাবে। তো যাক, আজকে একটু হালকার ওপরে তোমাদের সাথে আমি দেখাই আর কি কাজগুলো। নিচের কাজটা সেরে আমি কিন্তু ওপরে এসেই প্রথমে দেখো আমি ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। আর দেখেইছিলে ময়দা কিন্তু আমি বেশ অনেকটাই মেখে রেখেছিলাম। আর ময়দার মাখতে একটু কষ্ট হয়, তো এই জন্য যখনই মাখি না একটু বেশি করেই মাখি। আর কালকের অল্প একটুখানি মাটন বেঁচে আছে, আর একটা গোলাপ জামুন দিয়ে মেয়েকে দিলাম। আর আমি না লুচি এমনি এমনি খেয়ে নিয়েছি, আর কিচ্ছু দিয়ে খাইনি। মানে একটা কলা ছিল, সেই কলাটা দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম দুপুরের রান্নায়। আর বলি বন্ধুরা, এই যে স্টিলের যে কড়াইটা, এটা কিন্তু খুব বড় তা নয়, এই 2.5 লিটারের মতন হবে এটা। তো এর থেকে বেশি বড় আর আমি নেইনি, আমি ছোটো মাপই তোমাদেরকে বলেছি, যে আমি মেয়েকে বলেছি আনার জন্য, কারণ আমি একা খাবো। খুব বড় নিলে কি হবে, ওটাকে আবার রেখেই দিতে হবে, সেই কারণে কিন্তু ছোট। আর স্টিলের এটা দেখো কীরকম সাইড দিয়ে পুড়ে আছে, তবে লুচি ভেজেছি বলে কিন্তু এরকম হয়েছে। আর স্টিলের কড়াই ব্যবহার করলে না একটু হিট কমিয়ে কিন্তু রান্না করতে হয়, মানে একটু টাইম লেগে যায়। যাদের বেশি হুটোপাটা থাকে তাদের কিন্তু রান্না করতে গেলে কড়াইটা পুড়ে যেতে পারে। মানে সাইডে যে মশলা তেল যে দেখতে পাচ্ছ লাল লাল, আর ওটা কিন্তু মাজতে কষ্ট হবে। আমি যেহেতু লুচি ভেজেছি সেই কারণে কিন্তু ওরকম আমার পুড়ে গেছে। দুবার করে লুচি ভেজেছি, রাতে আর সকালে। তো স্টিলের কড়াই যারা ব্যবহার করবে একটু কিন্তু টাইম নিয়ে করতে হবে। আর এই দেখো 2টো মৌসুম্বি কেটে দিয়ে মেয়েকে ডাকছি যে আয় খেয়ে যা, আমি আর নিয়ে যেতে পারছি না ওখানে, কারণ আমি রান্না বসিয়েছি। আর বন্ধুরা আজকে না চিংড়ি মাছ একদম কম ছিল। যাই হোক, ওটা দিয়েই মানে যাকে বলে না চিংড়ি মাছের গন্ধ দিয়ে খাওয়া লতি, তো সেটাই করলাম। আজকে না শুধু চিংড়ি মাছের জন্য আর বাজার যেতে ইচ্ছে করলো না, ভেবেছি কাল যাব বাজারে। আর যেহেতু কাতলা মাছ আছে, তো সেই কারণেই কিন্তু আরও গেলাম না আমি। আর সবজি টুকটাক ঘরে আছে। আর এটা হচ্ছে নোটে শাক। মেয়ে শাক খেতে, মানে যে কোনো শাক খেতে মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে। আর সবচাইতে বড় জানো কি, কলমি শাক আমি যখন খাই, আমি তো খুব খাই, তোমরা দেখতে পাও যে কলমি শাক মেয়ে এত পছন্দ করে না। মেয়ে বলে মাম্মাম তুমি যখন কলমি শাক খাও আমাকে বলো, আমার তখন খুব খেতে ইচ্ছে করে কলমি শাক। মানে ও শাক পাতা খেতে না ভীষণ ভালোবাসে। আমার না তখন বুকটা ফেটে যেত যে আমি তোকে একটু শাকও দিতে পারছি না ওখানে। আর এটা হচ্ছে মেয়ের চাবি রিং, কী যে নেশা, তোমরা দেখেছো আমি 2টো কিনেছি চাবি রিং। আমাকে কিন্তু বলেছে তুমি মেলা থেকে 2টো চাবি রিং কিনবে। এই চাবি রিংটার নাকি 100 টাকা দাম, দেখেছো কি কি শখ একদম। আর এই যে এই ঘড়িটা ফার্স্ট রাখে, জানো মেয়ে তখন ক্লাস 7-এর লাস্টে পরে কিনে দেওয়া হয়েছিল। আর এই ঘড়িটা আগের বছর, মানে 2 বছর হয়েছে স্মার্ট ওয়াচ, ওকে ওর বার্থডে তোর বাবা কিনে দিয়েছিল। কিন্তু মেয়ে কিন্তু একদম ব্যবহার করে না, জানো তো এই ঘড়িটা। আমি বললাম ব্যবহার করিস নাহলে নষ্ট হয়ে যাবে। ওই ফাস্ট্র্যাকের ঘড়িটাই না ওর ভীষণ পছন্দর। আর যে বিছানাপত্র তোমরা দেখতে পেয়েছো, কাল রাতে মেয়ে কম্পিউটার নিয়ে এখানে বসেছিল, আর তাতেই কিন্তু বিছানার অবস্থা এরকম। আমি ঘুম থেকে উঠেই দেখেছি, কিন্তু আর আসার না সময় পাইনি। তাই একটু গোজামিল দিয়ে যেটাকে বলে না, সেটাকে কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করছি। আজকাল বিছানার চাদর তুলে এসব কিন্তু আমি আর করতে পারছি না। ওদিকে ভাতটা বসিয়ে কিন্তু তারপরে এসছি। তো ভাবলাম যে একটুখানি মানে ঘরটাকে পরিষ্কার করে রাখি। আর মেয়ে আছে কিন্তু আমার রুমে, তো সেই রুমটাতে আর আমি এখন যাচ্ছি না। মেয়ে লন্ডভন্ড করে পাগল করে রেখেছে সেই রুমে। আমাকে বলছে না এখন পরিষ্কার করতে হবে না তোমার ওই রুমটা। আর এই দেখো বন্ধুরা, এই ব্যাগের মধ্যে কী রেখেছে দেখেছো, একটা চিরুনি। কী বিচ্ছিরি চিরুনিটা ভেঙে গেছে, তাও কিন্তু মেয়ে ওটাকে ছাড়বে না। মেয়ের ওটা ছোটোবেলা জানো, মেয়ে তখন মনে হয় 2-3-তে পড়ে তখনকার চিরুনি, সে কি আর থাকে। আমি বলেছি এবার ফেলে দেবো। আর ওই কোম্পানির চিরুনি না এখন আর পাওয়া যায় না, দোকানে গিয়ে আমি খুঁজেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যে চিরুনিগুলো কিনেছি সেই ধরনের চিরুনি এখন পাওয়া যায়, সেগুলো ভালো না। আর মেয়ের এটা ভীষণ পছন্দের ছিল চিরুনি। তাই আমি বললাম দোকানে গিয়ে খুঁজেছি, আমাকে দোকানদার বলেছে না ওই কোম্পানির চিরুনি এখন আর আসে না আমাদের দোকানে। তো এখন জানি না, ওকে তবে একটা কিনে দেবে, চিরুনিটা কিন্তু আমি ফেলে দেবো। আর চিরুনিটা কি নোংরা দেখেছো, পরিষ্কারও করে না। আমি বলছি বলে বলছে কি ও এরকম ছেলেমেয়েরা ওরকম চিরুনিই ব্যবহার করে, আপনার তো অনেক পরিষ্কার, তুমি ওখানে গিয়ে দেখবে কি নোংরা নোংরা সবার চিরুনি, আমি তো অনেক ভালো রেখেছি।
এই সমস্ত বলে। আমি বললাম, না একদম পরিষ্কার হয় এখন থেকেই শেখ, না হলে কিন্তু যখন বয়স হবে তখন কিন্তু নোংরাই থেকে যাবি। মেয়ের রুমটা পরিষ্কার করে তারপরে চলে আসলাম। রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদমই বলতে গেলে। তবে রান্নাবান্না যে খুব হালকা করেছি তা নয়, একটু তেল মশলা দিচ্ছি। আর সব থেকে ভালো কী হয়েছে জানো তো, ওই কড়াইটা তো ছোটো, অল্প একটু তেল দিলেই না কড়াইটাতে কিন্তু অনেকটা বড় দেখা যাচ্ছে, মানে অনেকটা বেশি দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আগের দিন যখন এই মাটনের মধ্যে তেল দিয়েছিলাম দেখালো যে কতটা আমি দিয়েছি, তারপরে রান্নার পর কিন্তু তেল একটুও ভাসছিল না। তারপরে আজকেও যখন এই আমি কাতলা মাছটা রান্না করেছি বন্ধুরা, তোমাদেরকে দেখাবো, ওপর থেকে না তেল কিন্তু একদমই ভাসছে না। আমার মনে হলো আমি তো কতটা তেল দিলাম, তেল তো ভাসছে না। দেখবে রান্নার পর যখন অতিরিক্ত তেলটা ভাসে না, তখন বোঝা যায় যে এই রান্নাটাতে কতটা তেল দেওয়া হয়েছিল। আর যখন দেখবে যে ভাসছে না, তার মানে বুঝতে পারবে যে না মোটামুটি ব্যালেন্সটা ঠিকই আছে। তো আমার কিন্তু তাই মনে হচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো নোটে শাকটা রসুন দিয়ে যে ভাজা করেছি, কি নরম হয়েছে নোটে শাকটা। আর এই যে লতি চিংড়ি, দেখে মনে হচ্ছে না চিংড়ি অনেক, কিন্তু একদমই না, অল্প একটু চিংড়ি আছে কিন্তু এর মধ্যে। আর এই দেখো মাছটার মধ্যে কি দেখা যাচ্ছে যে তেল ভাসছে, আমি তোমাদের দেখাচ্ছি, একদমই কিন্তু ভাসছে না। সেই কারণে কিন্তু আমি তখন বুঝলাম যে কড়াইটা ছোটো হওয়াতে তেলটা বেশি দেখাচ্ছে, কিন্তু ব্যালেন্সটা ঠিকই আছে মোটামুটি। যাই হোক, তবে আরেকটু কম তেল খেতে হবে, তবে আরও 2-1 দিন যাক, তারপরে আস্তে আস্তে কিন্তু করব। কারণ মেয়েও তো ওর বাবার মতন যেন তো স্পাইসি খাবার খেতে ভীষণ পছন্দ করে। আর এই বয়সে ছেলেমেয়েরা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালোবাসে না স্পাইসি, মানে নানা রকম যেগুলো ক্ষতিকর জিনিস সেগুলোই যেন ওরা ভালোবাসে। আর তারপরে দেখো আমি আজকে আর লেট করছি না, আমি চটপট কিন্তু মানে একটুখানি রেস্ট, মানে গ্যাস ওভেনটাকে ঠান্ডা হতে সময় দিয়েছি, তারপরে কিন্তু আমি চলে আসলাম পরিষ্কার করতে। আজ কিন্তু আর বিকেল না, এটা দুপুরের মধ্যে, তো ভেবেছি যে দুপুরের মধ্যেই আজকে সমস্ত কাজগুলো কমপ্লিট করব। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে না সব চাইতে কিন্তু সুবিধে হয় বন্ধুরা এর পরের কাজগুলো করতে। তো সেই কারণে না আজকে আমি চলে এসেছি, কারণ সকালবেলার দিকটাতে তোমাদের সাথে কিন্তু কাজ আমি আজকে শেয়ার করিনি। তো ভাবলাম যে দুপুরের কাজটা মানে একদম আমি স্নান পুজো দেওয়ার আগেই কিন্তু সেরে ফেলি। তো সেই কারণে কিন্তু আমি চলে এসেছি। আর এই রান্নাঘরের কাজটা করতে দেখবে অনেকটা না সময় লাগে। রান্নাঘর পরিষ্কার করার কাজ কিন্তু খুবই বিরক্তকর, আমার তো ভীষণই বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত লাগলেও কিচ্ছু করার নেই। প্রত্যেকটা সময় কিন্তু এই কিচেনকে আমি পরিষ্কার রাখার কিন্তু ভীষণই চেষ্টা করি। আর সাথে সাথে হলে তো সব থেকে ভালো, তবে সাথে সাথে আমি কোনো দিনই করতে পারি না। যেদিন খুব ভাবি যে না আজ বিকেলবেলা এই কাজটা করতে হবে, তাহলে তার আগে এই কাজটা আমি করে নিই, তখনই করি। আর যখন দেখি বিকেল আমার খালি, তখন কিন্তু আমি বিকেলেই নেব গড়িয়ে মরিয়ে সেই কাজটাকে। আর বিকেলবেলা ভেবেছি মেয়ের সাথে তো একটু গল্প গুজব হচ্ছে, তো সেই কারণে কিন্তু বিকেলের কাজটা আজকে আর রাখলাম না, তো বিকেলের কাজ আমি এখনই করে নিলাম। আর যে কড়াইটা আমি ধুয়ে মুছে রেখে দিলাম। আর এই স্টিলের কড়াইটা তোমরা প্রত্যেকেই কিন্তু পছন্দ করেছো, আর এটা পছন্দ করার মতনই। তবে স্টিলের কড়াইগুলো কিন্তু ভীষণ ভারী হয়, এটা কিন্তু বুঝে তোমরা করবে, মানে চটপট করে কিন্তু তোলা যায় না, অনেকটা ওয়েটই হয়, কারণ 3টে লেয়ার দেওয়া থাকে এই স্টিলের কড়াইগুলোর মধ্যে। আর সেই কারণে কিন্তু ওয়েট হয়। আর একটু মাজতে গেলে অসুবিধা হয়, বা জিনিস ভরার পর কিন্তু এক হাতে কখনোই ধরবে না, সাঁড়াশি দিয়ে 2 হাত কিন্তু ব্যবহার করবে, মানে ওই হ্যান্ডেলের দিকটাতে। কারণ একেতেই এমনি ভারী, তার উপরে আবার জিনিস পড়লে কিন্তু অনেক ভারী হয়ে যায়। তো বন্ধুরা দুপুরে সমস্ত কাজ করে একদম আমি কিন্তু খেয়েও নিয়েছি। আর এখন চলে আসলাম সন্ধেবেলা। আর এই দেখো এনেছিল মেয়ে কাল, জানো তো খুব বায়না পান্তুয়া খাবো, ওখানে একটাই পান্তুয়ার দাম হচ্ছে 25 টাকা হয়েছে এখন। আর আমাদের এখানে তো 10 টাকা করে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভীষণ শক্ত। মেয়ে বলছে না আমাকে গরম পান্তুয়া বানিয়ে দাও, আর তুলতুলে পান্তুয়া। তো বন্ধুরা এইরকমভাবে বানাবে, যদি আগের মিষ্টি ফ্রিজে থাকে পুরনো, সেটাকে কিন্তু ঠিক এইভাবে দেখো আমি বসিয়ে দিই, আর একদম তুলতুলে হয়ে যাবে। আমি 1 মিনিট দিলাম, বেশি তো দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু দুটোই আছে। তো তোমরা এখনই মানে স্বচক্ষে দেখবে এত সফট। তবে আমি কিন্তু পান্তুয়া একটাও খাবো না, এই দুটো মেয়ের জন্যই বসিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ, মানে বুঝতে পারবে এখনই যে কেমন একটা ফুলকো, মানে যখন দোকান থেকে আনো না ঠিক সেম এরকম হয়ে যাবে কিন্তু এখন। আর এই গরম বাটি সব সময় কিন্তু কোনো কাপড়ের ওপরেই রাখবে বন্ধুরা, নাহলে কিন্তু ফ্লোরে রাখলে ফেটে যেতে পারে গরম তাপে আর ঠান্ডা ফ্লোরে। এই দেখতে পাচ্ছ কীরকম মানে সফট হয়েছে। তবে আমি একটুও খাবো না বন্ধুরা, আমার জীবন থেকে মোটামুটি ডিলিটের পথে কিন্তু এই রসগোল্লা পান্তুয়া। আর এটাকে যদি আমি ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমি হেলদি থাকবই। আর তোমরাও যদি বন্ধুরা গরম গরম পান্তুয়া রসগোল্লা মানে একদম খেতে চাও, তাহলে কিন্তু তোমরাও মাইক্রোওভেনে এইভাবে আমার মতো বানিয়ে নিও, একদম দোকানের মতন কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।